এরে নবীর উম্মত এত বছর যারা চিল্লায় বলতো মাদ্রাসায় জঙ্গি, কওমি মাদ্রাসায় জঙ্গি, আল্লাহ তাআলা আমাদের কান্নার কারণে আজ তাকায় দেখো তারাই বলতেছে এই মাদ্রাসা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অতএব অনুরোধ করে বলছি রে মুমিন, সবকিছু হলো আল্লাহর কোরআনের বরকত। আল্লাহর কোরআন সিনায় লাগাও। এ কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে তোমাকে পায়ে ধরে বলি টুপি মাথায় দাও, দাড়িটা লম্বা করো। তুমি রাজি হও না রে বাবা। আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা কামায়া দাও, টুপিটা ফালায় দাও, গলায় ছুরি আসবে, জীবনে মাথার টুপি আর খোলা হবে না। গলায় ছুরি আসবে, দাড়ির গোড়ায় কোনোদিন ছুরি লাগবে না। কারণটা কি রে বাবা? কারণটা কি? কারণ আর কিছুই না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাওয়া লাগবে, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। সবকিছু বুঝার পর কেন টুপি ফালাই না, কেন জামা ফালাই না, কেন দাড়ি ফালাই না? এই শীতের দিন ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, এরপরেও নামাজ বাদ দেই না। বরং একজন আল্লাহওয়ালা পাইলে হাত পা ধরে দোয়া চাই, কোন মুরব্বী পাইলে দোয়া চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। কারণটা কি রে বাবা? কারণ আর কিছুই না। আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। এই কোরআনের মধ্যে বলো জান্নাতের বয়ান আছে না নাই? আল্লাহর মারিফত অর্জন হবে। বলে আল্লাহকে তো ভালো করে চিনলাম না, আল্লাহর মারিফত তো পাইলাম না। বলে আল্লাহর মারিফত এমনে পাওয়া যায়